দিয়েছেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু এই নরকগুলো কেমন, নরকের বিষয়ে আমি একটু জানতে চাই। শ্রী শুকদেব প্রভু নরকের বর্ণনা আরম্ভ করলেন। খুব মন দিয়ে শুনবে। 28টি নরক রয়েছে। কয়টি নরক রয়েছে? 28টি নরক। তা এই 28টি নরকের নাম কি কি? তামিশ্র, অন্ধতামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপা, কালসূত্র, অশিপত্রবন, শুকরমুখ, অন্ধকূপ, কৃমিভোজন, ছন্দসপ্ত, সুর্মি, বজ্রকণ্টক, শালমলি, বৈতরণী, পুয়োদ, প্রাণরোধ, লালাভক্ষ, সারমেয়াদন, অবিচিরয়, পানমিতি, ক্ষারকর্দম, রক্ষগণ ভোজন, দ্বন্দ্বসুখ, বট নিরোধন, পর্যাবর্তন, সূচিমুখ ইত্যাদি, এগুলো হলো নরক। যে যেমন কর্ম করবে সে তেমন নরক ভোগ করবে। প্রেম সে বলো, মনে রাখবে। কিন্তু পরীক্ষিত ভয় পেয়ে গেলেন, বলে প্রভু আমিও তো জীবনে অনেক পাপ করেছি, অনেক জীব হত্যা করেছি, তাহলে আমাকেও নরকে যেতে হবে? শ্রী শুকদেব প্রভু বললেন, নিশ্চয়ই যেতে হবে। তাহলে নরক থেকে বাঁচার কি কোনো উপায় নেই? বলে হ্যাঁ, নরক থেকে বাঁচার একটি উপায় আছে। কি? বলে প্রভু সেটা বর্ণন করুন। সকৃন মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর নিবেশিতম তদ্গুণরাগিয়ৈরিহ নতে যমং পাশভৃতশ্চ তদ্ভটান স্বপ্নে বিপশ্যন্তি হি চীর্ণ নিষ্কৃতাঃ। যখন আমরা বুঝতে পারি যে আমাদের দ্বারা জীবন অনেক পাপ হয়ে যাচ্ছে, অনেক পাপ হয়ে গেছে, তখন নিজের সর্বস্ব নিয়ে ভগবানের চরণে সমর্পণ করে দেওয়া উচিত। ভগবানের শরণাগতি নিয়ে নেওয়া উচিত। যেই জীব ভগবানের শরণাগতি নেয়, ভগবান তার সমস্ত পাপ নাশ করে দেয়। ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য পামেকম শরণং ব্রজ অহং ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ। যে জীব সমস্ত সব পরিত্যাগ করে দিয়ে আমার শরণাগতি নেয়, আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিই। ভগবান বলেছেন তো, এটা হলো ভগবানের শরণাগতি। শ্রী শুকদেব প্রভু বলছেন শরণাগতি, আর শুধু শরণাগতি নয়, ভগবানের নামও যে উচ্চারণ করে, ভগবানের নামের আশ্রয় নেয়, যে ভগবানের নাম গুণগান করে, তাতেই তার সমস্ত পাপ নাশ হয়ে যায়। পরীক্ষিত বললেন, তাহলে কি প্রভু ভগবানের নাম নিয়ে কার উদ্ধার হয়েছে? বলে হ্যাঁ, হয়েছে। কার? খুব সুন্দর প্রসঙ্গ শোনালেন। কান্যকুব্জে দ্বিজঃ কশ্চে দাসীপতি রাজা মিলঃ নামনা নষ্ট সদাচারো দাস্যা সংসর্গদূষিতঃ। এক সময় কান্যকুব্জ নগরে, কন্নৌজ নগরে এক বেদবাদী ব্রাহ্মণ ছিল, নাম ছিল অজামিল। অজামিল পরম নিষ্ঠাবান, মাতা পিতার সেবা করে, বেদ শাস্ত্র উচ্চারণ করে, বেদ পাঠ করে, যজন যাজন করে। একদিন অজামিল যজন যাজন ইত্যাদি করে যখন বাড়ি ফিরছে, হঠাৎ করে রাস্তার মধ্যে দেখছে বিশাল ভিড় লেগে আছে। কিসের ভিড় লেগে আছে? গিয়ে দেখছে সেখানে একটি বেশ্যা নৃত্য করছে। সেই বেশ্যা নৃত্য করছে, তাকে দেখার জন্য সেখানে শত শত লোকের ভিড়। অজামিলের অন্তরে ঘৃণা হয়ে গেল। ছি ছি ছি, একটি বেশ্যার নৃত্য দেখার জন্য এত ভিড় লেগে আছে। অজামিল বেরিয়ে চলে আসলেন। দ্বিতীয় দিন যখন আবার অজামিল ভিক্ষা করে ফিরে আসছেন, তখন দেখছেন আজকে ভিড় আরো বেড়ে গেছে। আজকে আরো ভিড় বেড়ে গেছে। অজামিল ভাবলেন কি হয়েছে? আজকে গিয়ে দেখছে সেই বেশ্যা সে আবার নৃত্য করছে। কালকে যতটা কাপড় পরেছিল, আজকে কাপড় তার থেকেও কমে গেছে। কিছু বস্ত্র সে আরো কমিয়ে দিয়েছে। মানুষের ভিড় আরো বেড়ে গেছে। অজামিল আজকে তার দিকে যখন তাকিয়েছে, কিঞ্চিত মনের মধ্যে একটু তার প্রতি আকর্ষণ হলো। মনে মনে ভাবলো, যতই কিছু হোক, এই বেশ্যাটার নৃত্য খুব ভালো করে। তৃতীয় দিন যখন আবার অজামিল আসছে, আজকে দেখছে আবার ভিড় লেগে আছে। অজামিল যখন আবার গেছে, আজকে দেখছে সেই বেশ্যা সেখানে একদম উদ্দাম নৃত্য করছে। সবাই তাকে দেখার জন্য লালায়িত হয়ে আছে। কেউ অর্থ ছুটছে, কেউ টাকা পয়সা দিচ্ছে। অজামিলের মন আজকে তার প্রতি আকর্ষিত হয়ে গেল। সবাই তো চলে গেছে নৃত্য দেখে, কিন্তু অজামিল আর যাচ্ছে না। কেন? অজামিল মনে মনে ভাবছে,
এই সুন্দরী বেশ্যাটাকে যদি আমি বিবাহ করতে পারতাম, যদি একবার আমি তাকে পেতাম। সেই বেশ্যা যখন দেখতে সব চলে গেছে, এই ব্রাহ্মণ এখনো পড়ে রয়েছে, জিজ্ঞাসা করলো কি ব্যাপার? তখন অজামিল বলল, দেবী তোমার প্রতি আমার মনে আসক্তি হয়ে গেছে, তোমার সঙ্গে মনে আমার প্রেম হয়ে গেছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। বেশ্যা মনে মনে বিচার করে দেখলো, জীবনভর এই বেশ্যাবৃত্তি করে আর কতদিন বেড়াবো, এক ভালো সুপুরুষ পেয়েছি, বিবাহ করেই নি। বেশ্যা তাকে বিবাহ করে নিল। দেখুন, এটাই হলো মানুষের মন। শাস্ত্রে বারবার কেন বলা হয়েছে অসৎ সঙ্গ কখনো করতে নেই, অসৎ সঙ্গ করিবে না, অসৎ বস্তু দেখিবে না। কেন? অসৎ বস্তু দর্শন করলে একদিনে হয়তো তোমার মন খারাপ হবে না, 2 দিনে খারাপ হবে না, কিন্তু যখন তুমি বারবার সেই অসৎ বস্তু দর্শন করবে, তখন 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন পরে আপনি আপ তোমার মন, তোমার মতি ভ্রষ্ট হবেই হবে। প্রেম সে বলো। মনে রাখবে, নিত্য নিরন্তর অসৎ সঙ্গ করলে, অসৎ বস্তু দর্শন করলে, অশ্লীল বস্তু দর্শন করলে, তখন তোমার মন সেটাও কিন্তু কলুষিত, দূষিত হবেই হবে, তার মধ্যে কোনো সংশয় নেই। তার জন্য শাস্ত্রে বারবার বলা হয়েছে অশ্লীল দৃশ্য কখনো দর্শন করতে নেই। যেখানে অশ্লীল বার্তা হয়, যেখানে নোংরা কথা হয়, সেখানে কখনো যেতে নেই, সেখানে সেই কথাও শুনতে নেই। প্রেম সে বলো। তা কেউ যদি তোমার আশেপাশে নোংরা কথা বলে, নোংরামি সবসময় মহারাজ চর্চা করতে থাকে, তার থেকেও দূরে থাকো, নইলে তাকে সেখান থেকে বের করে দাও, বলে একদম মহারাজ গেট আউট ফ্রম হিয়ার। কেন? সে নিজের তো বুদ্ধি ভ্রষ্ট করে রেখেছে, তোমারও বুদ্ধিকে ভ্রষ্ট করে দেবে। তার জন্য সৎসঙ্গ করো, ভালো মানুষের সঙ্গ করো। সঙ্গম ন করিয়াত প্রমদা সুজাত। এই সঙ্গ দোষ বহুত খারাপ। কিন্তু অজামিল বেশ্যাকে বিয়ে করে মহা পাপী হয়ে গেছে। যেই অজামিল মাতা পিতার সেবা করত, বেদ পাঠ করত, সেই অজামিল এখন এসব পরিত্যাগ করে দিয়ে সেই বেশ্যাকে প্রসন্ন করার জন্য জীব হত্যা করে, পশু পাখিদেরকে মেরে নিয়ে আসে, সেগুলোকে রন্ধন করে 2 জন মিলে খায়। এখন ভগবানের নাম গন্ধ সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। দাস্যা সংসর্গ দূষিত, সেই দাসীর সঙ্গ পেয়ে আস্তে আস্তে দূষিত হয়ে গেছে। মাতা পিতা আস্তে আস্তে তাকে বঞ্চিত করে দিয়েছে। দেখতে দেখতে মহারাজ সময় পেরিয়ে যাচ্ছে, অজামিলের অনেক পুত্র ইত্যাদি হয়েছে। এক সময় সেই গ্রামের মধ্যে কিছু সাধু বৈষ্ণব তারা ভ্রমণ করতে করতে এসে উপস্থিত হয়েছেন। বিচার করলেন যে আজকে গ্রামে আমরা বিশ্রাম করি, কেন আস্তে আস্তে এখন সন্ধ্যাকাল হয়ে যাচ্ছে। তা গ্রামের চৌপালে কিছু ছেলেপেলেরা খেলছিল চৌরাস্তায়, তাদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই এখানে কোনো ভালো ব্রাহ্মণ বা বৈষ্ণবের ঘর আছে, ভক্তের ঘর আছে? তারা একটু ব্যঙ্গ করে বললেন, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ভক্ত, খুব ভালো ব্রাহ্মণ, ওই গ্রামের শেষ সীমানায় তার ঘর, নাম হলো অজামিল, চলে যাও তার কাছে। সাধুরা সহজ সরল মনে চলে গেলেন। গিয়ে দরজার মধ্যে যখনই সেখানে হরিনাম উচ্চারণ করেছেন, নারায়ণ নারায়ণ বলতেই ভিতর থেকে সেই দাসী বেরিয়ে এসেছে। দরজা খুলেই যখন সাধুদের দর্শন করেছে, সাধুদের দর্শন করেই একদম মন নির্মল হয়ে গেল। হাত জোড় করে প্রণাম করলেন। বলুন মহারাজ। সাধুরা বললেন, শুনেছি নাকি ভক্ত অজামিল, বিপ্র অজামিলের ঘর এটাই, মানা করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন। বলুন কি সেবা করতে পারি? আজকে আমরা এখানেই বিশ্রাম করতে চাই, দেবী ব্যবস্থা হবে? নিশ্চয়ই হবে। সুন্দর করে মহারাজ উঠানে আসন টাসন বিছিয়ে দিলেন, বাচ্চাদেরকে পাঠিয়েছেন, ফল মূল আনিয়ে সাধুদেরকে অর্পণ করলেন। সাধুরা খুব সুন্দর নাম সংকীর্তন আরম্ভ করেছে। এদিকে অজামিল খুব করে মহারাজ পশু পক্ষীদের শিকার করে নিয়ে এসেছে। তার স্ত্রী পিছনের দরজা দিয়ে তাকে ভিতরে ঢুকিয়ে তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে মহারাজ একদম সুন্দর ধৌত বস্ত্র পরিধান করিয়ে মাথায় চন্দন ইত্যাদি লাগাতে লেগেছে। যখনই মাথায় চন্দন লাগাচ্ছে, অজামিল তো খেপে গেছে, পাগল হয়ে গেছিস, আমাকে কি সাধু বানাবি? স্ত্রীর সঙ্গে সঙ্গে হাত জোড় করেছে, কিছু বলো না, আজকে ঘরের মধ্যে সাধু বৈষ্ণবরা এসেছেন। সাধু বৈষ্ণব আমার ঘরে? দেখাচ্ছি এগুলোকে।
বলে যখনই মহারাজ একদম তেড়ে গেছে তাদের দিকে, সঙ্গে সঙ্গে স্ত্রী আবার চরণ ধরে নিয়েছে, দেখো দেখো তারা আজকেই আছে, সকালে বেরিয়ে যাবে, কিছু বলো না। আমার জন্য একটু তুমি আমার দিকে তাকিয়ে একটু কাছে গিয়ে একটু দণ্ডবোধ প্রণাম জানিয়ে দিও, বাস আর কিছু করতে হবে না। তুই বলছিস বলে কিন্তু আজকে এগুলোকে আমি সহ্য করলাম, বলে কবে এগুলোকে বের করে দিতাম। দেখুন, স্ত্রী যদি চায় না তাহলে ঘরকে স্বর্গ বানিয়ে দিতে পারে, আর স্ত্রী যদি চায় তাহলে ঘরকে নরক বানিয়ে দিতে পারে। মনে রাখবে, ঘরের চাবি স্ত্রীর হাতে, যেদিকে ঘুরাবে সেদিকে ঘুরবে, বন্ধ করবে বন্ধ হয়ে যাবে, খুলে দেবে খুলে যাবে। প্রেম সে বলো। তার জন্য সৎ গৃহিণী, সৎ স্ত্রীকে নিজের অন্তরে অনেক কিছু কিন্তু লুকিয়ে রাখতে হয়। প্রেম সে বলো। সব কথা সবসময় সবার সঙ্গে চর্চা করতে নেই। ঘরের ছোট ছোট কথা নিয়ে যার তার সঙ্গে যেই সেই জায়গায় কোনো চর্চা করতে নেই। তাতে কি হয়, তোমার ঘর কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। মনে রাখবে, বাইরের মানুষের কাছে যখন তুমি ঘরের কথা বলবে, তারা তোমার ঘরের কিন্তু কিছু ভালো করবে না, উল্টো তারা তোমার আরো ক্ষতি করবে। তারা গিয়ে সেটাকে আরো 10 জায়গায় মজা নিয়ে নিয়ে ছড়াবে। প্রেম সে বলো। তার জন্য ঘরের কথা যতক্ষণ পর্যন্ত ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই ঘর ঘর হয়ে থাকবে, আর ঘরের কথা যখনই ঘরের দুয়ারের বাইরে যাবে তখন সেই ঘর বাজার হয়ে যাবে। প্রেম সে বলো। মনে রাখবে, শান্তি ঘরে আছে, বাজারে শান্তি নেই। তার জন্য নিজের ঘরকে কখনো বাজার বানাবে না, সব স্ত্রীর হাতে। অজামিলকে ধরে নিয়ে গেলেন, সাউদের সামনে গেছে, এখন পাপী তো মাথাও নত হয় না। স্ত্রী যখন ইশারা করেছে একটু দণ্ডবোধ প্রণাম কিছু, তো বলে হ্যাঁ দণ্ডবোধ। ওরে বাপরে, দণ্ডবোধ বলছে না মারতে দৌড়াচ্ছে বোঝা যাচ্ছে না। সাধুরা বুঝে গেলেন তো মহা পাপী। কাছে বসিয়েছেন, আচ্ছা বাবা অজামিল, আমাদেরকে কিছু একটু ভজন কীর্তন শোনাও। অজামিল তো মহারাজ ভুলেও কখনো ভগবানের নাম নেয় না, বলে এসব আমার মনে থাকে না। বুঝে গেছেন এর মুখ থেকে হরিনামও বেরোবে না। আচ্ছা বাবা অজামিল, একটি কথা বলো, তোমার ছেলে মেয়ে কয়জন? বলে আমার 10টি পুত্র। ওরে বাপরে, 10 পুত্র, কত বড় কাজ করে রেখেছে। আচ্ছা নাম কি রেখেছো? নাম আর কি মহারাজ, ওই চিন্টু মিন্টু পিন্টু, টিঙ্কু মিঙ্কু, ঝন্টু ঘন্টু ফন্টু, যেগুলো আজকাল ঘরে ঘরে নাম হয়। বোঝাই যায় না মহারাজ বাচ্চাদের নাম না ওষুধের নাম। ছেলের নাম দেখা যাচ্ছে ঝন্টু, আজকাল এগুলো তো নাম চলছে। হ্যাঁ, ঝন্টু, মন্টু, পন্টু, পল্টু, বিচিত্র বিচিত্র নাম। এমন এমন নাম মহারাজ, নাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে। টিঙ্কি, মিঙ্কি, পিঙ্কি, বিচিত্র বিচিত্র নাম মহারাজ। কোথাও কোথাও তো ঘরের মধ্যে গিয়ে বোঝাই যায় না যে এগুলো ঘরের বাচ্চাদের নাম না ঘরের কুকুরের নাম। হ্যাঁ, আমি এক বাড়িতে গেছি, ওখানে দেখছি ছেলের নাম রনি আর কুকুরের নাম হলো টনি। হ্যাঁ, ঘরের মাতাজি ডাকছে রনি, রনি এসেছে ছেলে, ছেলে এসে প্রণাম করেছে, আবার ডাকছে টনি। আমি ভাবলাম বোধহয় দ্বিতীয় ছেলে আসবে, দেখছি দ্বিতীয় ছেলের লেজ নাড়াতে নাড়াতে আসছে। প্রেম সে বলো। নামও যদি রাখতে হয়, নামও কিন্তু অনেক ভেবে চিনতে রাখা উচিত। আজকাল এমন এমন নাম রাখা হয়, সে নামের কোনো মানেই নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আবার আজকাল তো মহারাজ নামও ম্যাচিং দিয়ে রাখা হয়। হ্যাঁ, ঘরের মধ্যে যদি 2টা বাচ্চা হয়, একটার সঙ্গে একটা নাম একদম ম্যাচিং দিয়ে রাখবে। একটার নাম যদি অজয় হয়, দ্বিতীয়টার নাম সুজয় হবেই হবে বা বিজয় হবেই হবে। হ্যাঁ, একটার নাম যদি সোনু হয়, একটার নাম মনু হবে, তাই না? আচ্ছা, একবার এক সেঠজি ছিল, সেঠজির বিয়ে হয়েছে, 4-5 বছর হয়ে গেছে, কোনো বাচ্চা হয়নি। খুব চেষ্টা করছে মহারাজ, খুব ডাক্তার দেখায়, ও ওঝা আবদ্ধ দেখায়, কোনো বাচ্চা হয় না। একবার সেই গ্রামের মধ্যে এক পাঠক মহারাজ এসেছেন, খুব সুন্দর মহারাজ, পাঠ চলছে, রোজ পাঠ শোনে। একদিন পাঠক মহারাজের কাছে গেছে, বলে মহারাজ আমার কোনো সন্তান হয় না। পাঠক মহারাজ বললেন ঠিক আছে যাও, ভাগবতের কৃপায় তোমার সন্তান হয়ে যাবে। তুমি ভগবানের নাম নাও, ঠাকুরের সেবা করো মন দিয়ে।
দেখতে দেখতে মহারাজ কিছু সময় পরে সেই শেঠজির ঘরে খুব সুন্দর একটি পুত্র হয়েছে, ছেলে হয়েছে। শেঠজির মনে কি আনন্দ, সঙ্গে সঙ্গে দৌড়ে মহারাজ সেই পাঠক মহারাজের কাছে গেছে, গিয়ে একদম চরণে সাষ্টাঙ্গ প্রণাম খুব করে মহারাজ কাপড় চোপড় দান দক্ষিণা সব নিয়ে গিয়ে উপস্থিত হয়েছে। মহারাজ এগুলো সব গ্রহণ করুন। মহারাজ বললেন কি ব্যাপার, কিসের জন্য? বলে আপনার কৃপায় আমার ঘরে খুব সুন্দর একটি পুত্র হয়েছে। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। মহারাজ আপনার কাছে আমার একটি নিবেদন। বলে কি? এই বাচ্চাটার নামকরণ আপনাকেই করতে হবে, আপনি একটা নাম রাখুন। পাঠক মহারাজ বিচার করে একটা খুব সুন্দর নাম দিলেন, নাম দিয়েছেন নীলাম্বর। কি নাম দিলেন? নীলাম্বর। খুব সুন্দর আনন্দে মহারাজ শেঠজি মহারাজ বাচ্চাকে নিয়ে আনন্দে রয়েছে। দেখতে দেখতে আগামী বছর আবার আরেকটি বাচ্চা হয়েছে। যখনই মহারাজ আরেকটি বাচ্চা হয়েছে, শেঠজি তো আরো খুশি, সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটাকে নিয়ে আবার গেছে সেই পাঠক মহারাজের কাছে। বলে মহারাজ মহারাজ মহারাজ, ও ভালো করে দান ধর্ম করেছে, কি হয়েছে? বলে আপনার কৃপায় আমার আরেকটি খুব সুন্দর পুত্র হয়েছে। ওহো তাই নাকি? আচ্ছা আচ্ছা, বাহ, অনেক অনেক আশীর্বাদ। বলে মহারাজ আপনার কাছে একটি নিবেদন। বলে কি? বাচ্চাটার নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। মহারাজ বললেন ঠিক আছে। মহারাজ সঙ্গে সঙ্গে কিছু নাম খুঁজছেন। বলে মহারাজ এসব খুঁজতে হবে না, তাহলে বলে ওই বড়টার সঙ্গে একটু ম্যাচিং করে নাম রাখবেন, তাতে যেন সবাই বলতে পারে বলে এক ঘরের ছেলে। আচ্ছা আচ্ছা, বড়টার নাম কি ছিল? নাম বড়টার হলো নীলাম্বর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা কাজ করবে, এটার নাম রাখবে পীতাম্বর। শেঠজি খুব খুশি হয়েছে, নীলাম্বর আর পীতাম্বর দুই ছেলে হয়েছে। আহা, দেখতে দেখতে আগামী বছর আরেকটা ছেলে হয়ে গেছে। আবার সেই মহারাজের কাছে, মহারাজ 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 কি হচ্ছে? বলে আপনার কৃপায় আমার আরেকটি ছেলে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? খুব ভালো খুব ভালো। বলে মহারাজ নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সঙ্গে সঙ্গে পঞ্জিকা বের করেছে, নাম খুঁজবে। বলে মহারাজ এসব দরকার নেই, তাহলে বলে বড়গুলোর সঙ্গে একটু ম্যাচিং করে নাম রাখবেন। আচ্ছা, বড়গুলোর কি নাম ছিল? বলে একটার নাম নীলাম্বর, আরেকটার নাম পীতাম্বর। পুরোহিত মশাই বিচার করে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো ঠিক আছে, ওটার নাম রাখবে দিগম্বর। সেটি তো খুব খুশি হয়ে গেছে। আহা, নীলাম্বর হলো, পীতাম্বর হলো, দিগম্বর হয়ে গেছে। দেখতে দেখতে আগামী বছর আরেকটা ছেলে হয়ে গেছে। আবার মহারাজের কাছে, মহারাজ মহারাজ মহারাজ, খুব করে দান ধর্ম নিয়ে এসেছে। বলে আপনার কৃপায় আমার খুব সুন্দর আরেকটি পুত্র হয়েছে। সঙ্গে সঙ্গে মহারাজ বুঝে গেছে, ও আচ্ছা, নাম রাখতে হবে তো? বলে হ্যাঁ হ্যাঁ মহারাজ, নাম আপনাকেই রাখতে হবে, ওই ম্যাচিং করে নাম রাখতে হবে। বলে হ্যাঁ মহারাজ, ম্যাচিং করেই রাখতে হবে। বলে চিন্তা নেই। আগের নামগুলো কি ছিল? বলে নীলাম্বর, পীতাম্বর, দিগম্বর। বলে এটার নাম রাখবে শ্বেতাম্বর। শেঠজি খুব খুশি। দেখতে দেখতে আগামী বছর শেঠজির দুইটা ছেলে হয়ে গেছে, একদম জমজ জোড়া। শেঠজি আবার দৌড়ে গেছে মহারাজের কাছে, মহারাজ কি হয়েছে? বলে আপনার কৃপায় আমার এবার দুইটি ছেলে হয়েছে। শুনেই তো সঙ্গে সঙ্গে মহারাজের মাথায় ব্যথা শুরু হয়ে গেছে। বলে কেন? বলবে আবার বলবে নাম রাখো, আর যখনই নাম রাখতে যাব সঙ্গে সঙ্গে বলবো ওই ম্যাচিং করে নাম রাখতে হবে। মহারাজ বললেন আচ্ছা বলো এখন কি চাই? বলে মহারাজ নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। মহারাজ বলছে হয়ে গেছে কাজ। আচ্ছা ঠিক আছে, এইবার কিছু নতুন নাম রেখে দিই। বলে না মহারাজ, নাম কিন্তু ওই ম্যাচিং করেই রাখতে হবে। এখন মহারাজ তো চিন্তায় পড়ে গেছে, কেন? ম্যাচিং তো করেই রাখতে হবে। এখন নীলাম্বর হয়ে গেল, দিগম্বর হয়ে গেল, পীতাম্বর হয়ে গেল, শ্বেতাম্বর হয়ে গেল, আর মহারাজ নাম খুঁজে পাচ্ছে না। যেমন তেমন করে মহারাজ খুব মাথা লাগিয়েছে। মহারাজ একটু ইংরেজিও লেখাপড়া করেছিলেন, হঠাৎ করে মনে পড়লো, বলে হ্যাঁ দুটি নাম বাকি আছে। বলে কি নাম বাকি আছে? বলে একটার নাম নভেম্বর, আরেকটার নাম ডিসেম্বর। বলে দেখ বাবা, বছর শেষ হয়ে গেছে, তুইও এবার শেষ কর। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। তো মহারাজ নামও কিন্তু অনেক সময় অনেক ভেবে চিন্তে রাখা উচিত।
তা সাধুরা বললেন, আচ্ছা তোমার 10টি পুত্র আছে, আগে আর কোনো ইচ্ছা আছে? বলে 11 নম্বর পেটে আছে। বলে একটা কাজ করবে কি? বলে তার নাম আমরা যা রেখে যাচ্ছি তাই রাখবে। কি নাম? বলে তার নাম রাখবে নারায়ণ। কি নাম রাখবে? সাধুরা কৃপা করে গেলেন, সেই বাচ্চার জন্ম হলো। বালো নারায়ণ নামনা পিত্রশ্চ দয়িতো বৃষম। সেই বাচ্চার নাম রাখলো নারায়ণ। কি নাম রেখেছে? যেই ঘরের মধ্যে ভুলেও হরিনাম হতো না, সেই ঘরে এখন দিনরাত নারায়ণ 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 চলছে। বাবাও নারায়ণ, মাও নারায়ণ, ভাইরাও নারায়ণ। একদিন কি হয়েছে, সে অজামিল অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে। হঠাৎ করে দেখছে 4 জন যমদূত তাকে বড় বড় লোহার শিকল দিয়ে বাঁধতে আরম্ভ করে দিয়েছে। ভয় পেয়ে গেছে। সামনে সেই বাচ্চা নারায়ণ খেলছিল, তার দিকে তাকিয়ে জোরে চিৎকার দিয়ে উঠেছে, নারায়ণ নারায়ণ বলতেই প্রাণ বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে যমদূতরা যখনই নিয়ে যেতে উদ্যত হয়েছে, ভগবান শ্রী হরির পার্শ্বদগন্ধ উড়ে আসলেন। সাবধান, কি হয়েছে? বলে কে আর নিয়ে যেতে পারবে না। কেন? সে অন্ত সময় আমাদের হরির নাম নিয়ে দেহত্যাগ করেছে। আর যেই জীব অন্ত সময় নারায়ণ নাম নিয়ে, হরি নাম নিয়ে দেহত্যাগ করে, তাকে আর নরকে নিয়ে যাওয়া হয় না, তাকে আমরা বৈকুণ্ঠে নিয়ে যাব। যমদূতরা বললেন, আমরা এগুলো মানি না। কেন? বেদ প্রাণী হেত ধর্ম অধর্মস্তদ বিপর্যয়ঃ বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ংভূরিতে শুশ্রুম। ভগবান এই পাপ পুণ্যের বিচার সব তিনি ঠিক করেছেন। তার জন্য সে যে পাপ করেছে, সেই পাপের সাজা তো তাকে ভোগ করতেই হবে। চলো ধর্মরাজের কাছে, তিনি বিচার করবেন। ধর্মরাজের কাছে কি উপস্থিত হলেন ধর্মরাজ। সঙ্গে সঙ্গে অনুচরদেরকে, চিত্রগুপ্ত ইত্যাদিকে বললেন, দেখো এর হিসাব কিতাব। বলে মহারাজ, জীবনভর তো পাপই পাপ করেছে, কিন্তু অন্ত সময় হরিনাম নিয়ে দেহত্যাগ করার কারণে তার সমস্ত পাপ নাশ হয়ে গেছে। ধর্মরাজ বললেন, মনে রাখবে, আজ থেকে যে জীব হরিনাম নিয়ে দেহত্যাগ করবে, তাকে কখনো আর নরকে নিয়ে আসবে না। কেন? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। বিচার করে দেখো, একবার এই হরিনাম নিয়ে যদি অজামিলের মতন পাপীর উদ্ধার হয়ে গেছে, তা আমরা যদি নিত্য সেই হরিনাম গুণগান করতে থাকি, তাহলে না জানে আমাদের উপরে গোবিন্দের কেমন কৃপা হবে। তার জন্য নিজেও নাম নাও আর পরকেও নাম নেও। তার জন্য জোরে জোরে হরিনাম করতে হয়, মনে রাখবে। জপ করবে খুব ভালো, কিন্তু মাঝে মধ্যে জোরে জোরে হরিনাম করবে। কেন? তুমি যখন জোরে জোরে হরিনাম করবে, তা যারা হরিনাম করতে পারছে না, তারা শুনলেও কিন্তু তাদের কল্যাণ হয়ে যাবে, তাদের উদ্ধার হয়ে যাবে। তার জন্য বলা হয়েছে, পশু পক্ষী কীট ভৃঙ্গ বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব তরে। তার জন্য হে কলির জীব, যত পারবে তত হরিনাম করবে। এই কলিযুগে হরিনাম ছাড়া জীবের দ্বিতীয় আর কোনো গতি। শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, শোনো হে, সবাই দুনো হাত তুলে তালি সেবা করে গাইনে। শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। হরি বল। वृंदावन बिहारी लाल की। अच्छा देखो, অজামিলের তো বৈকুণ্ঠ গমন হলো, সমস্ত ভগবান হরির পার্শ্বদগণ আনন্দে নৃত্য করছে, যমদূতরা আনন্দে নৃত্য করছে। তাহলে আমরা কি করে বাকি থাকি? যারা যারা গোবিন্দের দিব্য নামের আনন্দ নিতে চায়, নিজের জায়গায় দাঁড়িয়ে দোনো হাত তুলে হরি বল।
মধুসূদন না ভজিলে রাম, না ভজিলে মধুসূদন না ভজিলে শ্যাম, না ভজিলে মধুসূদন না ভজিলে শ্যাম, না ভজিলে মধুসূদন না ভজিলে শ্যাম, না করিলে সাধু সঙ্গ দুঃখের পরিণাম, না করিলে সাধু সঙ্গ দুঃখের পরিণাম, না করিলে সাধু সঙ্গ দুঃখের পরিণাম, না করিলে সাধু সঙ্গ দুঃখের পরিণাম। শোন হে কলির জীব দিয়া মন প্রাণে, শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। হরি খালি হাতে এসেছি মন যাব খালি হাতে, খালি হাতে এসেছি মন যাব খালি হাতে, খালি হাতে এসেছি মন যাব খালি হাতে, খালি হাতে এসেছি আর যাব খালি হাতে। হবে না কেউ সঙ্গীরে তোর বিদায় বেলাতে, হবে না কেউ সঙ্গীর তোর বিদায় বেলাতে, আরে হবে না কেউ সঙ্গীরে তোর বিদায় বেলাতে, হবে না কেউ সঙ্গীর তোর বিদায় বেলাতে। শোন হে কলির জীব দিয়া মন প্রাণে, শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। বন্ধু বলো স্বজন বলো কেউ তো কারোর নয়, বন্ধু বলো সজন সবাই মিলে গাইবে। কারো নয়, বন্ধু বলো স্বজন বলো কেউ তো কারোর নয়, বন্ধু বলো সজন বলো কেউ তো কারো নয়। মরিলে মানব জন্ম আর নাহি হয়, মরিলে মানব জন্ম আর নাহি হয়, আরে মরিলে মানব জন্ম আর নাহি হয়, মরিলে মানব জন্ম আর নাহি হয়, মরিলে মানব জন্ম আর নাহি হয়। মরিলে মানব জন্ম আর নাহি হয়। শোন হে কলির জীব দিয়া মন প্রাণে, শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। রাধা রানী কি জয় হো। মা ভগনী বউ পুত্র কাঁদবে তোমার তরে, মা ভগনী বউ পুত্র কাঁদবে তোমার তরে, মা ভগনী বউ পুত্র কাঁদবে তোমার তরে, মা ভগনী বউ পুত্র কাঁদবে তোমার তরে। দুই দিন পরে ভুলে যাবে মরণ হলে পরে, দুদিন পরে ভুলে যাবে মরণ হলে পরে, আরে দুই দিন পরে ভুলে যাবে মরণ হলে পরে, দুদিন পরে ভুলে যাবে মরণ হলে পরে। তাই বল হরি ভজ কৃষ্ণ সার, বলো হরে ভজ হরি হরে কৃষ্ণ সার, কৃষ্ণ নামের গুণে তুমি পাইবে উদ্ধার, কৃষ্ণ নামের গুণে তুমি পাইবে উদ্ধার। হরে
कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे सबाई मिले गाइए हरे राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरि बोल कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे हरि हरे 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 राम 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 हरे हरे राम राम हरे हरे राम हरे हरे राम हरे हरे राम हरे हरे बोलिए भक्तवत्सल भगवान की जय। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন যারা যেখানে আছেন সেখানে বসে যাবেন শোন হে কলির জীব দিয়া মন প্রাণে শোন হে কলির জীব দিয়া মন প্রাণে না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে 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 বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। যেরকম নামের মহিমা তদ্রূপ নারায়ণ কবচেরও অনেক মহিমা রয়েছে একসময় দেবরাজ ইন্দ্র ত্বষ্টা ঋষির পুত্র বিশ্বরূপের কাছে নারায়ণ কবচ প্রাপ্ত করেছিলেন এই নারায়ণ কবচের কি মহিমা খুব মন দিয়ে শুনবে কার যদি অকাল মৃত্যু বা অপমৃত্যুর ভয় হয় দেখুন আপনারা যদি কথা বলেন তাহলে কিন্তু আমাকে চুপ হয়ে যেতে হবে আপনারা কথা বললে কিন্তু আমি বলতে পারবো না হয়তো একজন বলবে আরেকজন শুনবে प्रेम से बोलो जोर से बोलो आरो जोरे जय जय श्री राधे দেখুন কার যদি মৃত্যু ভয় থাকে অকাল মৃত্যু অসময়ে মৃত্যুর ভয় রয়েছে বা ভূত প্রেত পিশাচ ইত্যাদির ভয় রয়েছে অনেক সময় বলে না তোমার কুষ্ঠির মধ্যে মৃত্যু যোগ আছে এইসব যদি কার ভয় রয়েছে তখন গিয়ে তাকে নারায়ণ কবচ অবশ্যই ধারণ করা উচিত বা নিত্য নারায়ণ কবচ পাঠ করা উচিত নারায়ণ কবচ নিত্য পাঠ করলে বা নারায়ণ কবচ ধারণ করলে অকাল মৃত্যু অপমৃত্যু ভয় থেকে মুক্তি হয়ে যায় এই ভয় কেটে যায় প্রেম সে বলো কিন্তু মনে রাখবে নারায়ণ কবচ ধারণ করে কেউ যদি মদ্যপান করে কেউ যদি জীব হত্যা করে তখন সেই নারায়ণ কবচ আর কোনো কাজে লাগে না তার প্রভাব নষ্ট হয়ে যায় প্রেম সে বলো খুব সুন্দর তুমি উনুন ধরালে
তা অন্যের মধ্যে তুমি আগুন দিয়েছো, হঠাৎ করে যদি তার মধ্যে তুমি এক বালতি জল ঢেলে দাও, তাহলে সেই অগ্নির আর কোনো দাম থাকলো? কোনো প্রভাব থাকবে? কোনো প্রভাব নেই। তদ্রূপ যখন তুমি মৃত্যু ভয় থেকে বাঁচার জন্য বা কোনো রকমের সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য যখন তুমি কোনো মন্ত্র তন্ত্র ইত্যাদির সাধনা করো, কোনো কবচ ইত্যাদি ধারণ করো, তখন তোমাকে সেই অনুপাতে সেই আচার বিচার নিয়েই কিন্তু চলতে হয়। আর যদি তুমি আচার বিচার না মেনে চলো, তখন সেই সমস্ত সব মন্ত্র ইত্যাদির প্রভাব নিষ্ক্রিয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। প্রেম সে বলো। তা বিশ্বরূপ দেবরাজ ইন্দ্রকে নারায়ণ কবচ উপদেশ করলেন। ইয়া গুপ্ত সহস্রাক্ষ সবাহানির্ভুসৈনিকান ক্রীড়ন্নিব বিনির্জিত্য ত্রিলোক্যা বুভুজে শ্রিয়ম। কার যদি হঠাৎ করে খুব শত্রু বেড়ে গেছে, খুব মন দিয়ে শুনবে, অনেক শত্রু আছে, তখন সেই শত্রুদের থেকে রক্ষার জন্য কিন্তু এই নারায়ণ কবচ তাকে ধারণ করা উচিত, বা তাকে নিত্য এই নারায়ণ কবচ পাঠ করা উচিত। খুব মন দিয়ে শুনবে কিন্তু। সবাহান রিপু সৈনিকান, রিপু মানে শত্রু থেকেও মুক্তির জন্য এই পাঠ নিত্য করা উচিত। ওম হরির বেদধ্যান মনসর্বরক্ষাম ন্যস্তাং হৃপদ্মঃ পতগেন্দ্র পৃষ্ঠে দরারি চরমাসি গদেষু চাপ পাশান দধানোষ্ট গুণোষ্ট বাহু। এই প্রকার মহারাজ দিব্য নারায়ণ কবচের উপদেশ করলেন। যেই নারায়ণ কবচ প্রাপ্ত করে দেবরাজ ইন্দ্র বৃত্তাসুরের ভয় থেকে মুক্ত হলেন। আর পরবর্তীকালে তিনি দধীচি ঋষির অস্থি দ্বারা বজ্র নির্মাণ করে মহান অসুর বৃত্তাসুরকে বধ করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। পরীক্ষিত প্রশ্ন করেছেন, বলে প্রভু ভগবান কি সবসময় শুধু দেবতাদেরই পক্ষ নেয়? ভগবান কি কখনো অসুরদের রক্ষা করেননি? শ্রী শুকদেব প্রভু খুব সুন্দর উত্তর দিলেন। দেখুন, ভগবান কিন্তু কখনো কিছু ভেদভাব করেন না, যে অসুরকে মারবো দেবতাদেরকে বাঁচাবো, এমন ভগবানের কাছে কোনো থিওরি নেই। ভগবানের কাছে যে শ্রদ্ধা যুক্ত হয়ে এসে উপস্থিত হয়, যে ভগবানকে ভজনা করে, যে ভগবানের শরণাগতি নেয়, ভগবান তার রক্ষার জন্য সবসময় দৌড়ে চলে আসে। তা ভগবান কি এমন কোনো অসুরেরও রক্ষা করেছেন? এমন কি কোনো অসুরের উপরে কৃপা করেছেন? বলে হ্যাঁ। কার? বলে প্রহ্লাদের উপরে। প্রহ্লাদ কে ছিলেন? অসুরের পুত্র ছিলেন তো। হ্যাঁ, ভগবান গীতায় কি বলছেন? ভগবান গীতায় বলছেন দৈত্যানাম প্রহ্লাদোস্মি। দৈত্যদের মধ্যে আমি হলাম প্রহ্লাদ। ধাতুর মধ্যে আমি হলাম সোনা। ধাতুর মধ্যে আমি কি? ভগবান কি বলেছেন? সোনা। যক্ষ আর রাক্ষসদের মধ্যে আমি হলাম কুবের। যক্ষ রাক্ষসদের মধ্যে কে? কুবের। দৈত্যদের মধ্যে হলেন প্রহ্লাদ। মেঘের মধ্যে ভগবান হলেন সম্বর্ষণ। মেঘের মধ্যে কে? সম্বর্ষণ। তদ্রূপ পশুর মধ্যে ভগবান হলেন সিংহ। পশুর মধ্যে কে? প্রেম সে বলো। তো ভগবান প্রহ্লাদের রক্ষার জন্য নৃসিংহ অবতার নিয়েছিলেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু আমি সেই নৃসিংহ অবতারের কথা বর্ণন শ্রবণ করতে চাই। শ্রী শুকদেব প্রভু নৃসিংহ অবতারের কথা বর্ণন আরম্ভ করলেন। এটা সেই সময়ের কথা যখন ভগবান হিরণ্যাক্ষের বধ করেছিলেন। বরাহ রূপ ধারণ করে ভগবান হিরণ্যাক্ষের বধ করলেন। তখন হিরণ্যাক্ষের ভাই হিরণ্যকশিপু নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ঘোর তপস্যা আরম্ভ করলেন। আর দেখুন, যখন তপস্যা করছে দেবতাগণ চিন্তিত হয়ে গেলেন। দেবতাগণ দেখলেন এই অসুর যদি তপস্যা করে বলবান হয়ে যায়, তাহলে পরে আমাদের সঙ্গেই যুদ্ধ করবে, পরে আমাদেরকে কষ্ট দেবে। তার জন্য দেবতাগণ দেবগুরু বৃহস্পতিকে পাঠালেন, গুরুদেব আপনি গিয়ে কোনো উপায় করুন তাতে যেন এর তপস্যা না হয়। তা বৃহস্পতি গিয়ে সেখানে কি করেছেন? যেই বনের মধ্যে হিরণ্যকশিপু তপস্যা করছে, পাশেই এক গাছের মধ্যে সেখানে তোতা পাখি রূপ ধারণ করে, টিয়া পাখি হয়ে সেখানে হিরণ্যকশিপুর কাছে নারায়ণ 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 বলা আরম্ভ করে দিয়েছে।
আর নারায়ণ নাম থেকে তো হিরণ্যকশিপুর একদম মহারাজ ভয়ঙ্কর অ্যালার্জি। নারায়ণ নাম ভুলেও শুনতে পারে না, কেন নারায়ণের সঙ্গে তো শত্রুতা। তপস্যা করতে বসেছে, আর কাছে যদি কেউ বসে নারায়ণ 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 করে, আর তখন মন লাগবে? প্রেম সে বলো। যখনই মহারাজ নারায়ণ নারায়ণ শুনেছে, একদম রাগ উঠে গেছে। সঙ্গে সঙ্গে মহারাজ সেই টিয়া পাখিটাকে তাড়িয়েছে। টিয়া পাখি উড়ে চলে গেছে, আবার তপস্যা আরম্ভ করেছে। আবার টিয়া পাখিটা এসে গেছে, এসে আবার কাছে সেই নারায়ণ 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 বলা আরম্ভ করে দিয়েছে। যখনই আবার নারায়ণ নারায়ণ বলা আরম্ভ করে দিয়েছে, আবার মহারাজ তপস্যা ভঙ্গ হয়ে গেল, আবার উঠে দাঁড়িয়েছে। যতবার তাড়ায় ততবার মহারাজ আবার ফিরে চলে আসে, আবার সেই নারায়ণ নারায়ণ করে। শেষ পর্যন্ত সব মহারাজ হেরে গিয়ে দুঃখী হয়ে ঘরে চলে এসেছে। হিরণ্যকশিপুর স্ত্রী, তার নাম হলো কয়াধু। নাম কি? কয়াধু। এই কয়াধু হলো নাগলোকের কন্যা, নাগ কন্যা। আর নাগলোক হলেন পরম বিষ্ণু ভক্ত, হরি ভক্ত। কয়াধু হিরণ্যকশিপুকে দেখে চমকে গেছে। তুমি সকালে গেলে তপস্যা করতে, বিকেলে ফিরে চলে আসলে, এত তাড়াতাড়ি তপস্যা হয়ে গেল? মানুষের শত শত হাজার হাজার বছর লেগে যায় তপস্যা করতে, এত তাড়াতাড়ি হয়ে গেল? হিরণ্যকশিপু বলছে, কি বলবো দেবী, আমি যখন তপস্যা করতে বসেছি, কোথা থেকে একটা টিয়া পাখি আমার কাছে এসে নারায়ণ 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 বলা শুরু করে দিয়েছে। এই হিরণ্যকশিপুর মুখ থেকে নারায়ণ নাম শুনে তো কয়াধুর একদম মন আনন্দে ভরে গেছে। আরে যেইভাবেই হোক না কেন, নারায়ণ নাম তো নিয়েছে। রাত্রেবেলায় যখন হিরণ্যকশিপু বিশ্রাম করছে, কয়াধু তার চরণ সেবা করতে করতে জিজ্ঞাসা করছে, আচ্ছা নাথ, একটি কথা জিজ্ঞাসা করবো? বলে কি? আপনি তপস্যা করতে গেলেন, ওখানে কি হলো? বলে, কি বলবো তোমাকে দেবী, যখন আমি তপস্যা করতে বসেছি, কোথা থেকে এক টিয়া পাখি এসে আমার কাছে নারায়ণ 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 আরম্ভ করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করছে, আচ্ছা না, ওই কি আপনি কি বলছিলেন তপস্যা করতে গিয়ে, ওখানে কি হলো? আর তোমাকে বললাম তো। বলে, আমি ভুলে গেছি। কি হয়েছে জানো? এখানে একটা টিয়া পাখি বসে আমার কাছে নারায়ণ 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 করতে লেগে গেছে। আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ পরে আবার, আচ্ছা ওই কি বলছেন আপনি, ওই টিয়া পাখির গল্পটা? ওই টিয়া পাখি আমায় যখন তপস্যা করতে বসেছি, কাছে বসে নারায়ণ 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 করা আরম্ভ করে দিয়েছে। আর আচ্ছা আচ্ছা, কি 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 বলা আরম্ভ করেছে? আরে নারায়ণ 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 বলা আরম্ভ করেছে। এইভাবে মহারাজ দেখতে দেখতে 108 বার নারায়ণ নাম জপ করিয়ে নিলেন। আর সেই রাত্রিতেই মহারাজ তার গর্ভাধান হয়েছে। ভগবত নাম উচ্চারণ করে গর্ভাধান হওয়ার কারণে সেই গর্ভের মধ্যে পরম নারায়ণ ভক্ত, পরম বৈষ্ণব এসে উপস্থিত হয়েছেন। পরের দিন মহারাজ নিজের সঙ্গে খড়গ নিয়ে বেরিয়েছে তপস্যা করতে। বলে, আজকে টিয়া পাখিটাকে দেখলেই সঙ্গে সঙ্গে শেষ করে দেবো। যখনই তপস্যায় বসেছেন, আবার মহারাজ সেই বৃহস্পতি টিয়া পাখি রূপ ধারণ করে কাছে এসে মহারাজ যখনই নারায়ণ বলা আরম্ভ করে দিয়েছে, যখনই মহারাজ বলেছেন নারা নারা বলতে, সঙ্গে সঙ্গে মহারাজ খড়গ নিয়ে বলছে, হিরণ্যকশিপু দাঁড়া, তোকে দেখাচ্ছে। এমন লাভ মেরেছে ওখান থেকে, সঙ্গে সোজা গিয়ে একদম স্বর্গের মধ্যে। গুরুদেব তো হাঁপাতে লেগেছে। সঙ্গে সঙ্গে মহারাজ শিষ্যরা দৌড়ে গেছে, কি হয়েছে গুরুদেব, কি হয়েছে? গুরুদেবকে মরার জন্য পাঠিয়ে দিয়েছে ওখানে। ভাগ্যিস ভালো আমি ওখান থেকে যেমন তেমন করে পালিয়ে এসেছি, নলে এতক্ষণে আমার গলা থাকতো না। হিরণ্যকশিপু ঘোর তপস্যা করলেন, ব্রহ্মা প্রসন্ন হয়েছে। এমন তপস্যা করেছে তার শরীরের মধ্যে বল্মিক লেগে গেছে, মানে উই পোকা ধরে গেছে। বিচার করে দেখো, ব্রহ্মা প্রসন্ন হয়ে দর্শন দিলেন, আমি তোমার উপরে অত্যন্ত প্রসন্ন, বর চাও। হে পরমপিতা, এমন বর দেন আমি যেন অমর হয়ে যাই। ব্রহ্মা বললেন, সে তো সম্ভব নয়, কেন কি এই সংসারে অমর তো আমিও নই, এক না একদিন আমাকেও যেতে হয়। তাহলে হে পরমপিতা, এমন বর দেন যেন আমি না ঘরে মরি না বাইরে মরি। এমন বর দেন যেন না ঘরে মরি না বাইরে মরি, না দিনে মরি না রাত্রে মরি, না আকাশে মরি না পাতালে মরি, না জলে না স্থলে, না পশুর হাতে না পক্ষী না নর না বানর না দেব না দানব। ব্রহ্মা বললেন, আর কিছু? বলে, 12 মাসে যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু, যাও তাই হয়। হিরণ্যকশিপু তো সঙ্গে সঙ্গে মারা অট্টহাস আরম্ভ করে দিয়েছে।
বলে ব্রহ্মা আমাকে অমরত্ব দিচ্ছিলেন না, তাহলে কি দিয়ে গেলেন? ঘুরিয়ে ফিরিয়ে অমরত্বই তো নিয়ে নিলাম। মানুষ মরবে কোথায়? ঘরে বাইরে, আকাশে পাতালে জলে স্থলে, দিনে রাতে, অস্ত্র শস্ত্র, পশু পাখি, দেব দানব, কার হাতে তো মরবে, আমার তো মৃত্যুই নেই, 12 মাসে তো মরবে। সঙ্গে সঙ্গে মহারাজ ফিরে এসে নিজের সমস্ত সব অসুরদেরকে নিয়ে আক্রমণ করে দিলেন, সমস্ত সব দেবতাদেরকে পরাজিত করেছেন। স্বর্গ মর্ত্য পাতাল 3 লোকে তার রাজত্ব হয়েছে। দেবতাগণ ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছেন, প্রভু এই কি হলো? ভগবান বললেন, চিন্তা করো না, সময়ের প্রতীক্ষা করো, ঠিক সময় আসলে তখন নিশ্চয়ই তোমরা তার অত্যাচার থেকে মুক্ত হবে। দেখতে দেখতে মহারাজ ভগবতী কয়া দুর্গর্ভে খুব সুন্দর সেই সন্তান হয়েছে। সেই পুত্রের নাম রাখা হলো প্রহ্লাদ। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি। প্রহ্লাদ জন্ম থেকেই পরম বৈষ্ণব, পরম ভক্ত হয়েছে। অন্য বাচ্চারা হয়তো যখন কথা বলতে শেখে তখন মা বাবা কাকা বলে, কিন্তু প্রহ্লাদের মুখ থেকে কি শব্দ বেরিয়েছে জানো? হরি 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 হরি। আস্তে আস্তে প্রহ্লাদ বড় হচ্ছেন, 4-5 বছর বয়স হয়েছে। পিতা হিরণ্যকশিপু বিদ্যা অধ্যয়নের জন্য তাকে গুরুকুলে পাঠালেন। অসুরদেরও তো গুরুকুল আছে, মনে রাখবে। আতঙ্কবাদীদেরও কিন্তু ট্রেনিং ক্যাম্প হয়। প্রেম সে বলো, ওইখানে কি শেখানো হয় জানো? কি করে গুলি মারবে, কি করে গলা কাটবে, কি করে কষ্ট দেবে, কি করে বোম ফাটাবে, এগুলো সব ট্রেনিং দেওয়া হয়। তা তদ্রূপ অসুরদের গুরুকুলের মধ্যে এইসব ট্রেনিং দেওয়া হয়। তো ওইখানে মারো কাটো বিদ্যা শেখায় কে? শুক্রাচার্যের 2 শিষ্য, ষণ্ড আর অমরক। ষণ্ডা অমরক। প্রহ্লাদ দেখলেন গুরুরা সবসময় শুধুই নোংরা কথা শেখায়, তার জন্য প্রহ্লাদ চুপচাপ বসে বসে হরিনাম করতে থাকে, কানের ভিতরেও ঢুকে না। 3-4 মাস পেরিয়েছে। পিতা হিরণ্যকশিপু ভাবলেন পুত্র কি শিখেছে, একবার গিয়ে দেখি। সুন্দর করে গিয়ে কোলে উঠিয়ে বসিয়েছেন পুত্রকে। জিজ্ঞাসা করলেন, একদা সুররাট পুত্রম অঙ্কমারোপ্য পাণ্ডবম পপ্রচ্ছ কথ্যতাম বৎস মন্যতে সাধু যদ ভবান। আচ্ছা বৎস প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি গুরুকুলে এখন পর্যন্ত কি শিখেছো? যেটা সব থেকে ভালো লেগেছে সেটা আমাকে শোনাবে। এখন সব থেকে ভালো বলেছে প্রহ্লাদ। মনে মনে ভাবলেন গুরুরা তো সবসময় সব খারাপ কথা শেখায়, বাবা ভালো জিজ্ঞাসা করেছে, তাহলে ভালো বলতে হবে। তাহলে বাবা ভালো কি জানো? তৎসাধু মন্যে সুরবরীয় দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম সদ্গ্রহায় হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম বনম গতো যদ হরিমাশ্রয়েত তৎসাধু মন্যে সুরবরীয় দেহিনাম। বাবা, এই সংসারের মধ্যে সাধু কথা, ভালো কথা শুধু একটি, কি? সেটা হলো হরি ভজন, কৃষ্ণ ভজন। হরি ভজন ছাড়া উত্তম এই সংসারে আর কিছু নেই। বলতে সঙ্গে সঙ্গে মহারাজ ক্রুদ্ধ হয়ে গেলেন, কোথায় এর গুরুরা? এসব শেখাচ্ছ আমার পুত্রকে? না মহারাজ, আমরা শেখাই, নিশ্চয়ই আপনার কোনো শত্রু এসে শিখিয়ে গেছে বলে আজ থেকে পাহারা আরো বাড়িয়ে দাও, যেন কেউ বাইরের লোক ঢুকতে না পারে। বৎস প্রহ্লাদ, হ্যাঁ বাবা, দেখো গুরুরা যা শেখায় সেটাই বলা উচিত, অন্য কিছু বলতে নেই। প্রহ্লাদ মনে মনে ভাবলেন, আমি খারাপ কি বললাম? হয়তো বাবা ভালো করে বুঝতে পারেনি, আগামীবার জিজ্ঞাসা করলে ভালো করে বুঝিয়ে দেব। গুরুরা আবার সেই মারকাটো বিদ্যা শেখায়। প্রহ্লাদ বসে বসে শুধু হরি চিন্তন করতে থাকে, হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম। 3-4 মাস আরো পেরিয়েছে। হিরণ্যকশিপু ভাবলো দেখি কি শিখেছে। খুব সুন্দর করে প্রহ্লাদকে কোলে উঠিয়ে বসিয়েছেন। জিজ্ঞাসা করলেন, প্রহ্লাদ নুচ্যতাম তাতস্বধীতম কিঞ্চিদুত্তমম কালেনৈতাবতায়ুষ্মন যদ শিক্ষদ গুরুর ভবান। প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি গুরুকুলে এখন পর্যন্ত যা শিখেছো সেই শিক্ষার মধ্যে যেটা শ্রেষ্ঠ কথা সেটা আমাকে শোনাও। প্রহ্লাদ মনে মনে ভাবলেন, বাবা শ্রেষ্ঠ কথা জিজ্ঞাসা করেছে, তাহলে শ্রেষ্ঠই বলতে হবে। বাবা, এই সংসারের মধ্যে শ্রেষ্ঠ কথা হলো একমাত্র হরি ভক্তি। হরিভক্তি থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। আর ভক্তি 9 প্রকারের হয়, যাকে নবধা ভক্তি বলা হয়েছে। কি কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। যখনই নবধা ভক্তি বর্ণন করেছেন সঙ্গে সঙ্গে কোলের থেকে ছুঁড়ে ফেলে দিলেন কুলাঙ্গার,
আমাদের দত্তরূপী চন্দনবনে তোর মতন কাঁটা গাছ কোথার থেকে উৎপন্ন হলো? অসুরদেরকে বললেন মেরে ফেলো এই দুষ্টকে। সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে পাহাড় থেকে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছেন, স্বয়ং ভগবান প্রহ্লাদের রক্ষা করলেন। হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হলো, শত শত হাতি উপর দিয়ে চলে গেছে, কিচ্ছু হয়নি। কোনো মতে যখন প্রহ্লাদকে মারা যাচ্ছে না, প্রহ্লাদের পিসি হিরণ্যকশিপুর বোন, নাম হলো হোলিকা, হোলিকা এসেছে, বলে আমি মারবো কি করে? বলে আমার শরীরে আগুন লাগে না, ব্রহ্মার বরদান রয়েছে। তাহলে বলে আমি প্রহ্লাদকে কোলে নিয়ে ভালো করে চেপে ধরে বসে যাব, চারদিক দিয়ে আগুন লাগিয়ে দেবে, প্রহ্লাদ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। হিরণ্যকশিপু বলল, বোন তুই যদি এই কাজ করে দিস তাহলে আমি নিশ্চিন্ত হই, একে নিয়ে আমি খুব চিন্তায় আছি। খুব ভালো করে একদম কাঠের মঞ্চ টঞ্চ বানিয়ে তার উপরে মহারাজ হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে বসেছে, চারদিক দিয়ে সব অসুরা আগুন লাগিয়ে দিয়েছে। প্রহ্লাদ তো সেখানেও বসে চুপচাপ শুধু হরিনাম করছে। কেন? প্রহ্লাদ জানে মারনে वाला है भगवान, बचाने वाला भी भगवान। রাখে কৃষ্ণ, মারে কে? আর মারে কৃষ্ণ, রাখে। দেখতে দেখতে হোলিকার শরীরের মধ্যে আগুন ধরে গেছে, হোলিকা ধাও ধাও করে জ্বলছে। দেখতেই দেখতে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু প্রহ্লাদের এক তিলও কিছু নষ্ট হলো না। ভক্তরা সব আনন্দে সেই ছাই নিয়ে গায়ে মাখামাখি উড়াউড়ি শুরু করে দিয়েছে। সেদিন থেকেই হোলিকা উৎসব আরম্ভ হয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। হিরণ্যকশিপু তো শুনেই একদম চমকে গেছে। কেউ হিরণ্যকশিপুকে বুদ্ধি দিল যে তোমার পুত্র অত্যন্ত বলবান, তার অত সহজে মৃত্যু নেই, একটি কাজ করো, তাকে তুমি গুরুকুলে পাঠিয়ে দাও। এখন ছোট বাচ্চা তো, বুদ্ধি এখন ঠিক কাজ করছে না, আস্তে আস্তে বড় হবে, দেখবে সেও তোমার থেকেও আরো বড় অসুর হবে। হিরণ্যকশিপু সঙ্গে সঙ্গে পুত্রকে গুরুকুলে পাঠিয়ে দিলেন। এবার গুরুকুলের মধ্যে মহারাজ ষণ্ডামার্গ গুরুরা প্রহ্লাদকে বলছেন, দেখ প্রহ্লাদ, এইবার যদি তোর বাবার সামনে তুই হরিনাম কৃষ্ণ নাম নিয়েছিস, তাহলে তোর বাবা তোকে কিছু বলবে না, আগে আমাদেরকে মেরে ফেলবে। ঠিক আছে গুরুদেব, এবার নেব না। একদিন ষণ্ডামার্গ গুরুরা কোনো যজমানের এখানে পৌরোহিত্য করতে যাচ্ছেন। তা ভাবলেন আজকে বিদ্যালয় কার দায়িত্বে দিয়ে যায়, তো প্রহ্লাদ থেকে আর উত্তম কে হবে? প্রহ্লাদ রাজার বেটা, প্রহ্লাদ আজকে একটু তুমি বিদ্যালয়টা দেখবে, আমরা বিকেল পর্যন্ত ফিরে চলে আসবো। গুরুরা চলে গেলেন, প্রহ্লাদ দেখলেন খুব সুন্দর সুযোগ, সব অসুর বাচ্চাদেরকে প্রহ্লাদ ডেকে নিয়েছেন। বলে চলে আসো ভাই, কি হয়েছে? বলে আজকে আর খেলাধুলা অন্য কিছু হবে না, তাহলে বলে আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। কোন খেলা? সেটা হলো কীর্তনের খেলা। প্রহ্লাদ, এই কীর্তনের খেলা কি হয়? বলে এটা হলো হরিনাম সংকীর্তনের খেলা। হরিনাম? হরিনাম শুনলে তো তোর বাবা আমাদেরকে মেরে ফেলবে। আচ্ছা একটা কথা বলো, আমার বাবা আমাকে মারতে পেরেছে? বলে না। তাহলে তোদেরকে কি করে মারবে? তাহলে কি তোর হরি বাঁচাবে? বলে চিন্তা করো না, আমার হরি আমাদেরকে বাঁচাবে। अपना हरि है हजार हाथ वाला, ओ दीन दयाला, हरि है हजार हाथ वाला। अपना हरि है हजार हाथ वाला, दीन दयाला, हरि है हजार हाथ वाला। अपना हरि है हजार हाथ वाला, ओ दीन दयाला, हरि है हजार हाथ वाला। अपना हरि है हजार हाथ वाला, ओ दीन दयाला, हरि है हजार हाथ वाला। अरे मानुष मारबे की दुई हाथ दिए और आमार हरि बाँचाबे हजार हाथ दिए। কিন্তু প্রহ্লাদ আমরা শুনেছি হরিনাম, এই কৃষ্ণ নাম এগুলো নাকি বুড়ো বয়সে হয়। হ্যাঁ, প্রহ্লাদ বললেন কে বলে? না না, অনেক গ্রামের লোক পাড়ার লোক অনেকে বলে। বলে এই গ্রামের লোক পাড়ার লোকগুলোই কিন্তু সমাজটাকে নষ্ট করে দেয়। এরা এমন এমন উল্টো পাল্টা গজব ছড়াবে, দেখবে অনেকে বলবে সধবাদেরকে একাদশী করতে নেই, হ্যাঁ সধবাদেরকে এই করতে নেই। আচ্ছা, যত সব নিয়ম নিরামিষ খাওয়ার জন্য করতে নেই, যত সব নিয়ম একাদশীর জন্য করতে নেই, হ্যাঁ
চরক পূজা করার সময় যখন সেখানে মহারাজ উপবাস করছে, নীল পুজোর মধ্যে উপবাস করছে, অমুক মা অমুক বাবা অমুক মহারাজ হ্যান তেন এগুলোর মধ্যে যখন উপবাস করছে, সেখানে যখন মহারাজ কাঁটা ফুটিয়ে নিচ্ছে, মাটির মধ্যে গড়াগড়ি দিচ্ছে, তখন কিছু হয় না। একাদশী করার সময় মহারাজ ঠাকুর দাদা মরে যায়। হ্যাঁ, আহা বিচিত্র কথা। এসব কোন শাস্ত্রে কোন পুরাণ থেকে বলে? মনে রাখবে, এরাই কিন্তু ধর্মকে নষ্ট করে। প্রেম সে বলো। আসলে কি আমাদের সমাজের মধ্যে আমরা নিজের মনের ইচ্ছা মতন সব ফিক্স করে নিয়েছি, এইটা করলে ভালো, ওইটা করলে ভালো, এইটা করলে ভালো না। আমরা শাস্ত্র গ্রন্থ এগুলো মেনে চলি না। প্রেম সে বলো। মনে রাখবে, যারা বৈষ্ণব হরি ভক্ত শুধু তারাই নয়, একাদশীর ব্রত সংসারের মধ্যে প্রত্যেক জীবকেই করা উচিত। একাদশী মহিমায় বর্ণন রয়েছে, 7 বছরের উপরে যে বাচ্চা হয়, মানে 8 বছর থেকে নিয়ে 80 বছর পর্যন্ত সবাইকে একাদশী করা উচিত। প্রেম সে বলো। তদ্রূপ ভগবানের ভজন বুড়ো বয়সে নয়, ভগবানের ভজন বাল্যকাল থেকে শুরু করে দেওয়া উচিত। কৌমারে আচরেৎ প্রাজ্ঞো ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানুষম জন্ম তদপ্যধ্রুবমেথদম। কেন? যার 9 হয়নি তার 90তেও হবে না। তার জন্য এখন থেকে হরিনাম শুরু করে দাও। তাহলে প্রহ্লাদ কি করে করব? বলে আগে আগে আমি গাইব, পিছনে পিছনে তোমরা গাইবে। ভজ গোবিন্দ গোবিন্দ গোপালা, ভজ গোবিন্দ গোবিন্দ গোপালা, ভজ গোবিন্দ গোবিন্দ গোপালা, ভজ গোবিন্দ गोविंद गोपाला। मेरा मुरली मनोहर नंद लाला, मेरा मुरली मनोहर नंद लाला, मेरा मुरली मनोहर नंद लाला, मेरा मुरली मनोहर नंद लाला। भज गोविंद गोविंद गोपाला, भज गोविंद गोविंद। सबाई दो हाथ तुले ताली सेवा करे गाइबे। राधे। এইভাবে দিব্য কীর্তন চলছে। কীর্তন চলতে চলতে সকাল থেকে বিকেল হয়ে গেছে, ষণ্ডামর্ক গুরুরা ফিরে এসেছে। এসে দেখছেন এই দিব্য কীর্তন চলছে, যদি হিরণ্যকশিপু জানতে পারে তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে। তাড়াতাড়ি কীর্তন বন্ধ করাও। কিন্তু এই শত শত বাচ্চাদেরকে কি করে চুপ করাবে? বলে সোজা গিয়ে মেন সুইচ অফ করে দাও। মেন সুইচ মানে কে? প্রহ্লাদ। দৌড়ে গিয়ে যখনই প্রহ্লাদকে ধরেছে, ধরতেই কৃষ্ণ প্রেমের কারেন্ট তাদেরকেও ধরে নিয়েছে, আর তারাও উন্মত্ত হয়ে মহারাজ কীর্তন শুরু করে দিয়েছে। ভজ গোবিন্দ গোবিন্দ গোপালা, ভজ গোবিন্দ গোবিন্দ গোপালা, मेरा नटवर नागर नंद लाला, मेरा नटवर नागर नंद लाला, मेरा कुंज बिहारी नंद लाला, मेरा कुंज बिहारी नंद लाला। भज गोविंद गोविंद गोपाला, भज गोविंद गोविंद गोपाला। হিরণ্যকশিপুর কাছে খবর গেছে, সঙ্গে সঙ্গে সৈন্য পাঠিয়ে দিয়েছে, যাও বন্দী বানিয়ে নিয়ে আসো। যত সৈনিক এসেছে কেউ আর ফিরে যায় না। কেন? যারা এসেছে কৃষ্ণ প্রেমের কারেন্ট তাদেরকেও ধরে নিয়েছে। আরো সৈনিক পাঠায়, তারাও ফিরে যায় না। আরো পাঠায়, তারাও ফিরে যায় না। কেন? বলে এই কারেন্ট অত সহজে কাউকে ধরে না, আর একবার যাকে ধরে তাকে আর ছাড়ে না। হিরণ্যকশিপু নিজে ভাবলো আমি গিয়ে দেখি কি হচ্ছে। ওরে বাপরে, এসে দেখছে বিশাল সংকীর্তন চলছে। ভজ গোবিন্দ গোবিন্দ গোপালা, ভজ গোবিন্দ গোবিন্দ গোপালা,
गोविंद गोपाल भज गोविंद 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 गोविंद गोपाल হিরণ্যকশিপু গর্জনা করে উঠেছে, বন্ধ করো। সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতে লেগে গেছে। কেন? হিরণ্যকশিপু দেখলো যদি আমি স্পর্শ করি কারেন্ট আমাকেও লেগে যাবে। সঙ্গে সঙ্গে গর্জনা করে বললেন, ক্রুদ্ধস্য যস্য কম্পন্তে ত্রয়ো লোকা সহেশ্বরাঃ তস্য মে ভীতবন্মূঢ় শাসনম কিং বলোত্যগাঃ। আরে মূর্খ, সমস্ত জগৎ আমার ভয়ে থরথর করে কাঁপে, তোর ভয় লাগে না? প্রহ্লাদ হাত জোড় করে বললেন, বাবা ভয় কিসের? কেন? কেন কি আমার রক্ষার জন্য তো আমার প্রভু দাঁড়িয়ে আছে। আচ্ছা, তোর ভগবান যদি এতই বলবান হয় তাহলে সামনে কেন আসে না, লুকিয়ে লুকিয়ে কেন থাকে? প্রহ্লাদ বললেন, বাবা আমার ভগবান তো সর্বত্রই রয়েছে। রাম বসে সচরাচর মে, চরাচর জগতের মধ্যে আমার ভগবান রয়েছে। আচ্ছা, তোর ভগবান যদি সর্বত্র রয়েছে, কোয়াসো यदि स सर्वत्र कस्मात् स्तम्भे न दृश्यते, তাহলে সামনে স্তম্ভের মধ্যে কেন দেখা যায় না? বলে, বাবা একবার ভাব দিয়ে দেখুন, আমার ভগবান তো স্তম্ভের মধ্যে রয়েছে। শুনেই সঙ্গে সঙ্গে খড়গ নিয়ে যখনই স্তম্ভের মধ্যে জোরে মারা প্রহার করলে সঙ্গে সঙ্গে স্তম্ভ একদম চুরমার হয়ে গেল। দেখতেই দেখতে তার মধ্যে থেকে ভয়ঙ্কর সিংহের গর্জনা বেরোচ্ছে। দেখতেই দেখতে ভগবান প্রকট হলেন। সসত্তমেনম পরিতো বিপশ্যন স্তম্ভে সভায়াম মনুনির্জিহানম নায়ম মৃগো নাপি নরো বিচিত্রম অহো কিমেতন্ন মৃগেন্দ্র রূপম। অর্ধনার অর্ধ সিংহ রূপ ধারণ করে ভগবান প্রকট হলেন। বলিয়ে নরসিংহ ভগবান কি জয়। হিরণ্যকশিপু বলছে, এই তোর ভগবান, একে তো আমি এক্ষুনি খেয়ে ফেলবো। বলে যখনই ঝাঁপিয়ে গেছে ভগবান মারলেন জোরে এক থাবা। দেখতেই দেখতে ভগবান তার সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দিয়েছেন। যেইভাবে সিংহ কোনো হরিণের বাচ্চার সঙ্গে খেলে তদ্রূপ ভগবান তাকে নিয়ে খেলা করছেন। কখনো টেনে ছেঁচড়ে নেয়, কখনো তাকে ধরে কামড়ায়, কখনো থাবা মারে, কখনো আবার ছেড়ে দেয়, কখনো আবার তার বুকের উপরে উঠে বসে যায়। এইভাবে দেখতে দেখতে যখনই সন্ধ্যাকাল হয়েছে সঙ্গে সঙ্গে ভগবান তাকে টেনে নিয়ে গিয়ে দুয়ারের উপরে বসে নিজের জাঙের উপরে ফেলে দিলেন। হিরণ্যকশিপু বলছে, তুমি আমাকে মারতে পারবে না। ভগবান বললেন, কেন? বলে, বরদান রয়েছে। কি? বলেন, না ঘরে মরবো না বাইরে। ভগবান বললেন, তুই আছিস দুয়ারে। বলে, আমি তাও মরবো না। কেন? বলে, না দিনে না রাত্রে। ভগবান বললেন, এখন হলো সন্ধ্যার সময়। বলে, আমি তাও মরবো না। কেন? না আকাশে না পাতালে না জলে না স্থলে। ভগবান বললেন, তুই আছিস আমার জাঙ্ঘের উপরে। বলে, আমি তাও না পশু না পক্ষী না নর না বানর। ভগবান বললেন, আমি হলাম অর্ধ নর অর্ধ সিংহ। বলে, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? বলে, 12 মাসে আমার মৃত্যু নেই। ভগবান বললেন, তার জন্যই আজ থেকে এই অধিক মাস সৃষ্টি করলাম। এটাকে সবাই অধিক মাস বা পুরুষোত্তম মাস বলে জানবে। বলে, তুমি আমাকে তবুও মারতে পারবে না। কেন? বলে, অস্ত্র শস্ত্রে আমার মৃত্যু নেই। ভগবান বললেন, তোর জন্য অস্ত্র শস্ত্রের দরকার নেই, এই নখ দিয়ে আমি তোকে বিদীর্ণ করে দেব। বলে, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? ব্রহ্মার রচিত সৃষ্টির কোনো জীবের হাতেই আমার মৃত্যু নেই। ভগবান বললেন, আরে মূর্খ, ব্রহ্মাকে যে জন্ম দেয় আমি হলাম সেই ব্রহ্মার বাপ। বলে সঙ্গে সঙ্গে তার পেটের মধ্যে নখ ঢুকিয়ে দিয়ে সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ ছেড়ে দিলেন। বলিয়ে নরসিংহ ভগবান কি জয়। সমস্ত দেবতাগণ দিব্য ভগবানের স্তুতি করেছেন, কিন্তু ভগবানের ক্রোধ আর শান্ত হচ্ছে। নাড়ি ভুড়ি সব ছিঁড়ে ভগবান ছুটতে লাগলেন। তখন সব ভয়ে মা ভগবতী লক্ষ্মীর কাছে গিয়ে উপস্থিত হলেন। মা, প্রভুর ক্রোধ শান্ত করো। ভগবতী লক্ষ্মী এসে উপস্থিত হয়েছেন। লক্ষ্মীকে দেখে ভগবান এমন গর্জনা করে উঠলেন, লক্ষ্মী এক লাফ দিয়ে সোজা বৈকুণ্ঠে। কেন? ভগবানকে লক্ষ্মী সবসময় শান্ত দেখেছে, আজ উগ্র দেখলেন, লক্ষ্মীও সহ্য করতে পারেননি। সবাই মিলে বিচার করলেন, তাহলে ভগবানের ক্রোধ শান্ত কি করে হবে? হ্যাঁ, যার জন্য ভগবান অবতার নিয়েছেন ভগবানকে শান্ত সেই করতে পারে। নিয়ে প্রহ্লাদকে সামনে দাঁড় করিয়ে দিলেন। প্রহ্লাদ দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। ব্রহ্মাদয় সুরগণা মুনয়োত সিদ্ধা সত্ত্বৈকতানমতয়ো বচসাম প্রবাহে
नाराधितं पुरगुणैरधुनापि वेप्रुः किं तोष्टुमर्हति समे हरिरोग्रजातिः। भगवान शांत हलेन, प्रह्लाद के निये निजेर कोलेर उपरे उठिए बसिয়েছেন। भगवान प्रह्लाद के निजेर जिह्वा दिए चाटते आरम्भ करेছেন। आहा, এখানে পরীক্ষিত প্রশ্ন করছেন, বলে ভগবান প্রহ্লাদকে চাটছেন কেন? বলে দেখো, সিংহ যখন নিজের বৎসকে আহ্লাদ করে, মানে নিজের সন্তানকে যখন সিংহ আদর করে তখন কি করে? তখন তাকে চেটে চেটে আদর করে। তাই এখানে স্বয়ং ভগবান নৃসিংহদেব নিজের বৎস স্বরূপ প্রহ্লাদকে আনন্দ দিচ্ছেন, প্রহ্লাদকে আহ্লাদ করছেন। नमस्ते नरसिंहाय प्रह्लादाह्लाददायिने हिरण्यकशिपोरवक्षः शिलाटङ्कनखालये। भगवान श्री नृसिंहदेव दिव्य महाराज प्रह्लादेर उपरे कृपा करलेन। भगवान प्रह्लाद के बोलें आमी तोमार ऊपर अत्यंत प्रसन्न হয়েছে, এবার তুমি বরদান চাও। প্রহ্লাদ বললেন, প্রভু আমার পিতৃদেব অনেক অপরাধ করেছে, তার জন্য মুক্তি হয়। নৃসিংহদেব বললেন, চিন্তা করো না, যেদিন তোমার জন্ম হয়েছে সেদিনই তোমার পিতার মুক্তি নিশ্চিত হয়ে গেছে। কোনো বংশে যখন কোনো বৈষ্ণব কোনো ভক্ত জন্মগ্রহণ করে তখন সেই বংশের 3 কুলের 21 পিঢ়ির उद्धार हो जाए। बोलिए भक्तवत्सल भगवान की। भगवान प्रह्लाद की कृपा करलेन, जाओ तुमी 36,000 বৎসর পর্যন্ত রাজত্ব করবে। দিব্য আশীর্বাদ করেছেন। সবাই মিলে নৃসিংহ ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। আর আজকে এই নৃসিংহ ভগবানের স্তুতির সঙ্গে আমরা তৃতীয় দিবসের কথাকেও এখানে বিশ্রাম দেব, যেহেতু আমাদের